বুঝলি বন্ধু, বালা মন্দ ছাড়া কিচ্ছু খাই না। আর বালা মন্দ ছাড়া খামু কেমনে? আমরা তো বালাটা খাইতে খাইতে পেটটারে ফুলে লাইছি। দেওস না পেট কয়দিন পর ফাইটটাও যাইতে পারে। তে পেট ফাটতো না, আমরা এলাম খাওয়াইয়া বংশের পোলা পাই। তাইলে আবার বন্ধু আমার বাপ দাদারা একটা লোক ছিল, প্রত্যেক বছর কোরবানিতে 1-150 গরু এমনি কোরবানি দিত, কোনো গাই লাগতো না গো। আর আমার দাদারা কি বেটা যে সে লোক আছিল, আমার দাদা আছিল 11 ফুট লম্বা, গরুর তলদায় অনায়াসে যাইতো আবার অনায়াসে আইতো। বুঝালা গরুটা কত বড় আছিল। বন্ধু আমার দাদা যেমন তেমন গরু কোরবানি দিত না, বড় বড় সার গরু আছে না এটি দিত। গলার এন্দা কি যেন কয়, জুইলা জুইলা হেসরাইতে তো মারির লগে গেলা। বাপ আমার দাদা কি গরু কোরবানি দিছে। হালা এবার চাপাটা একটু বেশি মেরা লাইতেছে। আমি মনে হয় কম চাপা মারতেছি, আমি আর একটু বাড়ায় বুড়ায় চাপা মারি। হরে ইয়াসিন, আমি তোর এই দাদার গল্পটা শুনছি। তোর দাদা নাকি ইয়া বড় একটা সার গরু আনছিল, তারপরে জেন্ডা হয়ে যায় কইলি না সার গরুর গলার নিচে কি একটা থাকে, এটি মাটির লগে নাকি শেষরাই গেছিল, তারপর হ্যাঁ খাল হয়ে গেছে লোগা। তা বুঝ তোর দাদা কত বড় গরু আনছিল। হন বন্ধু, তোর দাদারও কমা ছিল না, একবার ইয়া বড় একটা গরু আনছিল। গরু একদিন রাইতে সেনাই ছিল, সেনায় আমরা সকালে উঠে দেখি ইয়া বড় বন্যা হয়েছে। মানে কোন বন্যা জানো? 88 বন্যা হয়ে গেছিল। আরে হ বন্ধু, তুই তো খালি এর দূরে জানাস 88 বন্যার কথা, তারপরে কিছু জানাস নি। আমি কই যে গরুটা সেনাইছিল, ওই যে বন্যা হয়ে গেছিল না, বন্যার পানি যায় কক্সবাজারে নামছিল। কক্সবাজার নামার পরে আমি আবার গেছিলাম একটু কক্সবাজার ঘুরতে গেছিলাম। পরে একটু গোসল করতে নামছিলাম, একটা ডুব দিছি, দেই কেমন জানি গরুর চেনার গন্ধ পাই, আর না কেমন নুনতা লাগে। পরে এক লোকের তো জিজ্ঞাসলাম যে পানি এরকম লাগে কে ভাই? পরে বেটারাই কইলো যে কোন লোকের বলে গরু মুইতা দিছিল, মানে চেনাই দিছিল, এই লেগে এমন হইছে। হালার একটা লোক ছিল বুঝছস, তোর দাদা ছিল 11 ফুট, আর অহংকার মানুষ 5 ফুটই হয় না। এটাও কথা বেটা। আর বুঝ, আমার দাদাকে যুগে কত বড় বড় লম্বা লম্বা গরু কুরবানি দিত, আর অনকার যুগে কি বুইটা সুইন্দা মুইন্দা গরু আনে, আবার এই গরুর ছবি নাকি তুইলা ফেসবুকে ডিজে কান্দা স্টোরি ছাড়ে। আরে বন্ধু তুই ঠিকই কইছিস, তোর দাদার যুগের যে মানুষটি ছিল এটি এত খাওয়া খাইছে, অহংকার যুগের মানুষ খাওয়ানি পায় না। হ তুই ঠিকই কইছ। একদিন আমার দাদি কেছিল 20 কেজি চাইলের ভাত রানছিল, পরে আমার দাদাই দিছে ফিডানি। হ্যাঁ, আমার দাদাই কয় এই 20 কেজি চাইলকে এক বেলায় খাওয়ানো হইব নি। পরে ফিডানি খাইয়া আমার দাদি কেছে জানাস নি 100 কেজি ভাত রানছে। আচ্ছা বন্ধু, তোর দাদাই যে এত খাইতো, এত খাওন দাওন কে এর ভিতরে আনতো? ও তোরা তো এটা কই হয় নাই। আমার দাদি কেরতো এত খাওয়ান দাওন হয়ে যায়। আমগো ওই হেদিকে একটা পুষ্করণী আছিল, পুষ্করণীর ওই পারে একটা কুয়া ছিল, এই কুয়ার ভিতরে এত সাইলমেল ফালাইয়া রানতো, আর 6 মাস ধরে খাওয়ান দাওন লাড়তোই, বুঝছস? তুই তো জানোসই না বন্ধু, আমার দাদির যে রাগ ছিল আগে, এই রাগের চোটে একবারই দিলে 3-4 তলা বিল্ডিং ভাঙ্গা পড়তো। এ হে বন্ধু, তার মানে তো তোর দাদার আগে বিল্ডিং আছিল। আর বন্ধু এই কথা বাদ দে, এই কথা কইতে কইতে 3-4 মাস পুরো হয়ে যাইব গা। হ্যাঁ এটাও কথা। আচ্ছা বন্ধু, তুই সকালে কি দা ভাত খাইছিস? ও বন্ধু, এটা তো তোর কয় না আজকে আমি কিদা ভাত খাইছি। আজকে আমগো ঘর 10-15 কেজি গোসামি রানছিল, আমি এক বই খাইয়া লাইছি। এই তোরা দুইটা না কি করতেছস? তোরা দুইটা না পাড়া ঘুরতেছিলি গোস্ত টুকান লাগিয়া, আর তোরা দুইটা খোঁজ করতেছিলি সরকারি মন্ডলীতে গোস্তেছে আঙ্গো বাইর যাইস গা গোস লইস। ঈদের দিন কান্না গোস না খাইলে মনটা খারাপ হইব। আচ্ছা তোর দুইটা যাইস গা আঙ্গো বাইতে যা গোস লইস গা, তোর মারে রামতে কইস তোরা খাইস। আচ্ছা এখন যাইগা, আর তোর দুইটা আমার মারতে যা গোস লইয়া তোর মারতে দেইস রামতে, মনে করে লিয়া যাইস। আচ্ছা আমি অন যাইগা। এ বন্ধু ফোন, স্যারটা এত হাইট দেয় কইতাছে হ্যাঁ বাইতে যায় গোস আনি, নাইলে আবার স্যারটা মন খারাপ করবো, বুঝছস? আর কেউ হাতলে বলে না করতে নাই কোনোদিন। হ্যাঁ বন্ধু তুই ঠিকই কইছিস, এমনি সারাদিন না খাইয়া রইছি, কোরবানির গোশটা মুহ দিতে নেই, হাত দাসে স্যার চল যাই। হ্যাঁ মানছে হাতলে না করতে নাই। অনকার যুগের লগে আমগো বাপ দাদার আমলের যুগের লগে মিলাইলে হইব। আমগো বাপ দাদারা তো ইয়া বড় বড় গোস দিত, বুঝছস না? আয় দেরি হয়ে যায়। ঠিকই কইছিস।